আজ শুরু করছি দশম শ্রেণীর অঙ্কের হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস। ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ এর একটা চ্যাপ্টার আছে উচ্চতা ও দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স এর মাধ্যমে ওই ত্রিকোণমিতিক যে অনুপাত তার প্রয়োগ করা হবে। দেখো, এখানে একটা ছবি এঁকেছি। ধরো তুমি ছাদের ওপর দাঁড়িয়ে আছো ও বিন্দুতে, তোমার বন্ধু তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এইখানে, এই বিন্দুটাই, ঠিক আছে, কিউ বিন্দুতে। এখন দেখো, তুমি ছাদ থেকে তোমার বন্ধুকে দেখছো যে রেখা বরাবর, সেই রেখাটা অঙ্কন করেছি আমি। ওই রেখার সঙ্গে অনুভূমিকভাবে এই যে এখানে এই কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা হচ্ছে বলা হয় অবনতি কোণ। এই যে কোণটা অনুভূমিক রেখার সঙ্গে সমান্তরালে তোমার যে রেখা বরাবর তুমি বন্ধুকে দেখছো তার সঙ্গে অনুভূমিক রেখা যে কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে অবনতি কোণ। এখন তোমার বন্ধু তোমাকে কীভাবে দেখছে, দেখো এই রেখা বরাবর দেখছে, এবং তোমার বন্ধু যে কোণে দেখছে সেটা হচ্ছে এই কোণটা, এই যে কোণটা। তোমার বন্ধুর সাপেক্ষে এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ, ঠিক আছে। তাহলে এটা বলা হচ্ছে অবনতি কোণ আর এটা হচ্ছে উন্নতি কোণ। ওপর থেকে নিচের দিকে দেখাচ্ছে তখন ওপরে যে বিন্দুতে অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে অবনতি কোণ, আর নিচে থেকে ওপরের দিকে যদি তাকানো হয় তাহলে অনুভূমিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে উন্নতি কোণ। আমাদের উন্নতি কোণ এবং অবনতি কোণ এই চ্যাপ্টারতে অনেকবার কাজে লাগবে, এই জন্য উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে ধারণা একটু দিলাম, ঠিক আছে। এরপরে অনেক অঙ্ক আছে, সেখানেও আমরা আবার যদি প্রয়োজন হয় আলোচনা করব, ঠিক আছে। তো ত্রিকোণমিতিক অনুপাতের উচ্চতা দূরত্বের অঙ্ক আমি শুরু করছি। দেখো 4 নম্বর অঙ্কটা, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছে সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া এটা নির্ণয় করি, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা দেখো, বোর্ডে ছবিটা অঙ্কন করি। দেখো, এ বিন্দুতে তাল গাছ আছে, সে সোজাসুজি বি বিন্দুতে আমরা খুঁটি পুঁতেছি, ঠিক আছে। বি বিন্দু থেকে 7√3 মিটার গিয়েছি পাড় ধরে, নদীর পাড়, এটা পুরোটা নদী, এটা হচ্ছে নদীর পাড় ধরে গিয়েছি 7√3। সেই বি বিন্দু থেকে যদি দেখা হয় তাল গাছ মানে এ বিন্দু, তাহলে কত ডিগ্রি কোণে দেখবো? 60 ডিগ্রি কোণে। তাহলে নদীটা কতটা চওড়া, মানে এ বিটা বের করতে হবে এ বিটা, ঠিক আছে। বেশ, তাহলে লিখতে হবে। তাহলে দেখো লিখলাম, ধরি এ বিন্দুতে তাল গাছের সোজাসুজি বি বিন্দুতে খুঁটি, এ বিন্দুতে তাল গাছের সোজাসুজি বি বিন্দুতে একটি খুঁটি পুঁতলাম। আচ্ছা, বি সি মানে তো জানি 7√3, আর সি বিন্দু থেকে এই কোণ, এই এ বিন্দু যদি দেখা হয় তাহলে কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। কোণ এ সি বি হচ্ছে 60 ডিগ্রি, আর বিসি হচ্ছে 7√3 মিটার বললাম। দেখো, বের করতে হবে আমাদের এ বি। এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা বের করতে হবে, মানে দুটো অনুপাত মানে জানি, ধরো লম্ব, এখানে লম্ব, এটা ভূমি, তো লম্ব আর ভূমির অনুপাত আমরা জানি tan, ঠিক আছে। এরকম টাইপেরই অনুপাত আসবে। দেখা যাবে যে একটা জানা একটা অজানা এবং একটা কোণ দেওয়া থাকবে, মানে একটা জানা থাকবে রেখা, এই যে একটা রেখাংশ জানা থাকবে আর একটা কোণ জানা থাকবে, অথবা দুটো রেখাংশ জানা থাকবে, তাহলে কোণটা বের করতে হবে, এরকম থাকবে। হ্যাঁ, তো
যেটা অজানা সেটা আমরা ওপর রাখবো, মানে এ বিটা ওপর রাখবো, আর যেটা জানা সেটা নিচে রাখবো, ঠিক আছে। দিয়ে সেই অনুপাতটা তো আমরা জানি, সেগুলো শিখেছি আমরা। লম্ব বাই এখানে আসছে ভূমি, ঠিক আছে। আবার লম্ব বাই যদি অতিভুজ আসতো তাহলে সাইন আসতো, যাই হোক সেই সবগুলো আমরা জানি। তো আমরা এখানে এ বিটা আমাদের অজানা, এটাই বের করতে হবে, অজ্ঞাত। তো এ বিটা বের করতে হবে, বিসি জানা আছে, তাহলে লিখেছি সেই জন্য সমকোণ ত্রিভুজ এবিসি হতে পাই এ বি বাই বিসি। এ বি বাই বিসি সমান কি বললাম, লম্ব বাই ভূমি, কারণ এই কোণটা ধরা হচ্ছে মানে সংলগ্ন কোণ। সংলগ্ন যেখানে কোণ থাকে সেটা হচ্ছে ভূমি হয়, আর অপরটা তো অতিভুজ, মানে 90 ডিগ্রি বিপরীত অতিভুজ হয়। তো দেখো এ বি বাই বিসি মানে ট্যান কোণ এসিবি। এবার মান বসিয়ে দিই, এ বি বাই 7√3 সমান ট্যান 60 ডিগ্রি। তাহলে আসছে এ বি বাই 7√3 সমান ট্যান 60 ডিগ্রি মান কত, √3। তাহলে এ বি সমান 7√3 ইন্টু √3, দেখো গুণ করলে 7 ইন্টু দুটো √3 গুণফল 3, তাহলে 7 ইন্টু 3 মানে হচ্ছে 21। তাহলে দেখো এ বিটা পেয়ে গেলাম, মানে নদীটা কতটা চওড়া সেটা পেয়ে গেলাম। তাহলে লিখে দেবো অতএব নদীটি 21 মিটার চওড়া। দেখো দেখে নাও পুরো অঙ্কটা এক ঝলকে। খুব সহজেই এইভাবে করে যাবে। এখান থেকে মাধ্যমিকে একটা বড় কোশ্চেন 5 নম্বরের অবশ্যই আসবে, ঠিক আছে। দুটো থাকবে 5 নম্বরের, তার মধ্যে একটা করতে হবে। খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলে অবশ্যই পড়া যাবে। খুব একটা হার্ড নয়, খুবই সহজ। ছবি যদি অঙ্কন করা যায় তাহলে অঙ্ক অবশ্যই হয়ে যাবে। এরপরে আসছি 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা, সূর্যের উন্নতিকোণ 35 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, তাহলে খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। এবং এখানে দেওয়া আছে √3 সমান 1.732 ধরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। তাহলে 8-এর দেখো ছবিটা অঙ্কন করছি আমি। দেখো ছবিটা অঙ্কন করেছি, দেখো এ বি হচ্ছে খুঁটি, ঠিক আছে। এ বি হচ্ছে খুঁটিটি। এখন সূর্য যদি ওঠে তাহলে কী হবে, খুঁটি, এই যে খুঁটিটা, এই খুঁটিটার ছায়া তো অবশ্যই পড়বে। প্রথমে 35 ডিগ্রি ছিল, ঠিক আছে, ছায়াটা এই জায়গায় ছিল, তখন সূর্যের উন্নতিকোণ ছিল 35 ডিগ্রি। এরপরে ছায়ার দৈর্ঘ্য কমে গেছে, সূর্যের উন্নতিকোণ বেড়ে গেছে, কত, 60 ডিগ্রি হয়েছে। কত কমেছে ছায়ার দৈর্ঘ্য, 3 মিটার, 3 মিটার কমেছে, দিয়ে হয়েছে, তখন হয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো 3 মিটার কমে গেল। এখানে বের করতে হবে কি, এই যে খুঁটিটা, সেই খুঁটিটার দৈর্ঘ্য, ঠিক আছে। তারা ধরে লিখবে যে ধরি এ হলো খুঁটির শীর্ষবিন্দু এবং বি হলো খুঁটির পাদবিন্দু। প্রথমে ছায়ার দৈর্ঘ্য ছিল বিসি, পরবর্তীতে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিডি, এবং কোণ এ সি বি সমান 35 ডিগ্রি এবং কোণ এ ডি বি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এগুলো লিখে দিতে হবে, মানে আমাকে বোঝাতে হবে যে এখানে কোনটা কী বিন্দু ধরেছি, ঠিক আছে। বেশ, এরপরে যে মেন বিষয় সমাধান করতে হবে এরপরে অঙ্কটা। তো আমি ধরে নিচ্ছি এ বি সমান এক্স, এটাও ধরতে হবে, এ বি সমান এক্স মিটার। এবারে দেখো, এখন দেখো সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। দেখো এ বিটা জানা আছে, সেই জন্য এ বিটা নিচে লিখব, আমাদের এটা দিয়ে একটা সম্পর্ক হবে, সিডি জানা আছে ওই জন্য বিসি নিয়েছি। তাহলে বিসি বাই এ বি সমান কী হবে, কট। তাহলে কট 35 ডিগ্রি মান তো জানি আমরা 1, তাহলে বিসি বাই এক্স সমান 1, তাহলে বিসি সমান পাচ্ছি এক্স। আবার সমকোণী ত্রিভুজ এ বিডি হতে পাই, এ বিডিতে হতে কী পাবো, আমরা বিডি বাই এ বি করি, কারণ এ বি জানা আছে। তাহলে বিডি বাই এ বি সমান কট 60 ডিগ্রি,
ঠিক আছে, cot 60 ডিগ্রি, তাহলে বিডি বাই এক্স সমান 1/√3, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে বিডি সমান পাচ্ছি x/√3 বিডি। এখন 1 আর 2 দিয়েছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন দেখো এই বিসি মাইনাস বিডি মানে সিডি, সিডি মান তো আমাদের জানা আছে, সিডি মান কত জানা আছে, সিডি হচ্ছে 3, তাহলে শর্তানুসারে করি, শর্তানুসারে সিডি সমান 3, সিডি মান হচ্ছে ওই যে বললাম বিসি মান হচ্ছে এক্স মাইনাস x/√3 সমান 3, এক্স কমন নিলাম, তাহলে হচ্ছে 1 মাইনাস 1/√3 সমান 3। বেশ, তারপরে দেখো এই জায়গা করেছি, এক্স কমন নেওয়ার পরে √3 লসও করেছি, √3 মাইনাস 1, দেখো তাহলে এক্স মান হচ্ছে √3 বাই √3 মাইনাস 1, ওপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে কর্ণের নিরসন হচ্ছে, আর এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে হবে 9 প্লাস 3√3, ঠিক আছে, তাহলে সমান হচ্ছে 9 প্লাস 3√3 বাই √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে হচ্ছে তোমার নিচে আসছে 2, উপরে এটা। এবার √3 মান বলে দিয়েছে 1.732, ঠিক আছে, এটা বসাতে হচ্ছে, তা 9 প্লাস 5.196/2, 14.196/2 মানে 7.098, তাহলে এক্সের মান পেয়ে গেলাম, মানে এবি পেয়ে গেলাম, আমাদের ওটাই চেয়েছিল, তাহলে লিখে দেবো অতএব এবি ছিল কি আমাদের খুঁটিটির উচ্চতা হচ্ছে কত, 7.098 মিটার। দেখো পুরোটা, 8 নম্বরের অঙ্কটা হলো। ওই 10 নম্বর প্রবলেমটা এরকম আছে, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরেখায় দুটি জাহাজের মাস্তুলের করার অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি, এবং কাছের মাস্তুলটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের যে জাহাজ তার মাস্তুলটি লাইট হাউস থেকে কত দূরে আছে এবং লাইট হাউসটি উচ্চতায় কত, এই দুটো বের করতে হবে, ঠিক আছে। বেশ, তাহলে আমি বোর্ডের ছবিটা অঙ্কন করি। দেখো ছবিতে এখানে এ হচ্ছে যে লাইট হাউসটা বলছি তার গোড়ার, আর এক্স হচ্ছে চূড়া লাইট হাউস। এবার এই লাইট হাউসের গোড়া থেকে একই সরেখায় আছে দুটো মাস্তুল বি এবং সি, কাছের মাস্তুল হচ্ছে বি আর দূরে হচ্ছে সি। এখন লাইট হাউসের শীর্ষবিন্দুকে দেখা হচ্ছে, দেখলে পরে অবনতি কোণ হচ্ছে, অবনতি কোণ মানে এইভাবে কোণটা উৎপন্ন হবে, অনুভূমিক যে সরলরেখা তার সঙ্গে সমান্তরালে সরলরেখা টানলে পরে এইখানে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, কাছের যে মাস্তুলটা আছে সেটা 60 ডিগ্রি অবনতি কোণ উৎপন্ন করেছে, তো এটা সমান এটা অবশ্যই হবে, কারণ এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে কী হবে এই কোণ সমান এই কোণ। আর একটা অবনতি কোণ হচ্ছে দূরের মাস্তুলটা 30 ডিগ্রি অবনতি কোণ আছে, তাহলে এই 30 ডিগ্রি সমান এটাও 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। ছবিটাই হবে অঙ্কন করতে হবে, লিখতে হবে কি, লিখতে হবে যে লাইট হাউসটির চূড়া হচ্ছে এক্স এবং পাদবিন্দু হচ্ছে এ, আর বি এবং সি বিন্দুতে জাহাজে দুটি মাস্তুল আছে, কাছের মাস্তুল হচ্ছে বি আর দূরের মাস্তুল হচ্ছে সি। আর এই কোণগুলো, কোণ ওয়াই এক্স বি সমান 60 ডিগ্রি সমান এক্স বি এ, ঠিক আছে। আর কোণ এক্স ওয়াই এক্স সি সমান 30 ডিগ্রি সমান লিখতে পারবো আমরা এক্স সি এ, ঠিক আছে, এভাবে লিখে দেবো এটা। এরপরে দেখো, তাহলে দেখো ওইগুলো লেখার পরে যেটা করতে হবে, সমবাহু ত্রিভুজ এক্স এ বি হতে পাই, দেখো এক্স এটা জানতে হবে, জানা আছে আমাদের এ বি, তাহলে এক্স এটা ওপর লিখবো, এক্স এ বাই এ বি, এক্স এ বাই এ বি যদি মানে লম্ব বাই ভূমি হচ্ছে, কারণ এখানে কোনটা আছে এটা ভূমি হবে, তাহলে জানা আছে তো ভূমিটা নিচে হবে, তো লম্ব বাই ভূমি ক্ষেত্রে কী হয়, ট্যান এই কোনটা 60 ডিগ্রি, তাহলে এক্স এ বাই 150 এ বির মানে 150 সমান √3, তাহলে এক্স এর সমান আসছে 150 √3, মানে আমরা যেটা চাইছিলাম যে লাইট হাউসটার উচ্চতা কত, তা লাইট হাউসটার উচ্চতা হচ্ছে
150√3 মিটার। দেখো এখানে √3 মান বসাতে বলেনি, যদি কোশ্চেনে বলা থাকে যে √3 মান 1.732 ধরতে হবে তাহলে বসিয়ে দিতে হবে, নাহলে হয়ে গেল। তো লিখে দেবো এখানে যে অতএব লাইট হাউসটি উচ্চতা 150√3 মিটার। আচ্ছা, আবার বের করতে হবে দূরের মাস্তুলটা কত দূরে আছে। বেশ, এক্ষেত্রে আবার দেখো এসি বের করতে হবে। এসি বের করতে হবে, দেখো এক্স তো জানা হয়ে গেছে আমাদের, তাহলে বড় ত্রিভুজ মানে ত্রিভুজ এক্স এস সি হতে পায়, এক্স এস সি ছবি দেখো এক্স এস সি হতে পায়, এসি এসি বের করতে হবে। তাহলে এসি বাই এক্সে জানি সমান কট হবে, কট 30°, মানে দেখো আসছে ভূমি বাই লম্ব আসছে, তাহলে কট 30°। তাহলে এসি বাই 150√3 সমান √3, তো আমরা এসি সমান 150√3 ইন্টু √3 ইন্টু √3, √3 সঙ্গে √3 গুণ করলে 3 গুণ হয়, 150 সঙ্গে 3 গুণ হলে 450। তাহলে দেখো দূরে যাওয়ার যে মাস্তুলটা লাইট হাউস থেকে কত দূরে আছে, 450 মিটার দূরে আছে, 450 মিটার দূরে। তাহলে দেখি না পুরোটা, যেগুলো মোটামুটিভাবে ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি করে দিচ্ছি, বাকিগুলো বাড়িতে চেষ্টা করবো। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে।